আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। তো ভিডিওটা করার ইচ্ছা হচ্ছে, কালকে আমি এখানে অনেক ঘুরলাম, মানুষ কী খাচ্ছে রেস্টুরেন্টে, দোকানে কি বিক্রি হচ্ছে, এগুলো দেখার পর একটা আইডিয়া আসতো যে আমাদের যে হার্ট ডিজিজ, আপনারা এখন জানেন এটা মহামারী হিসাবে কিসের জন্য। আমি জিনিসটা খেয়াল করলাম, দেখেন, চারটা জিনিস যদি সমন্বয় হয় তখন টুডে অর টুমোরো এই প্রবলেমটা আসবেই। এই চারটা জিনিস মানে হচ্ছে আপনার স্ট্রেস, আপনার সিডস অয়েল মানে বিচির তেল, সুগার এবং বিভিন্ন ধরনের টক্সিন। এই চারটা বুঝছেন একসাথে যখন আমাদের শরীরে আসে তখন কি হবে, আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে এবং আমাদের শরীরে কী হবে, অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে। এই দুইটাই অক্সিডেটিভ স্ট্রেস মানে স্ট্রেস এবং টক্সিন এটা তৈরি করে অক্সিডেটিভ স্ট্রেস। আর সুগার আর সিডস অয়েল এটা কি তৈরি করে, আপনার আইআর মানে ইনসুলিন রেজিস্ট্যান্স। আবার সিডস অয়েল আপনার কী করবে, অক্সিডেটিভ স্ট্রেসও তৈরি করবে শরীরে। যখন শরীরে দুইটি একসাথে হয়, আইআর ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অক্সিডেটিভ স্ট্রেস, তখন আপনার শরীরে কী তৈরি হবে, ইনফ্লেমেশন। মানে ইনফ্লেমেশন হচ্ছে মেইন কারণ এবং অক্সিডেটিভ স্ট্রেস। আমি যে বলি হার্ট ডিজিজের যদি আপনি ইনফ্লেমেশন না থাকে, আপনি যতই কোলেস্টেরল হোক এটা কোনো প্রবলেম না। কোলেস্টেরল কোথাও জমা হতে পারবে না, ব্লকেজ হতে পারবে না যেখানে ইনফ্লেমেশন নাই। এর মানে কি, আপনার ইনফ্লেমেশন ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হচ্ছে, ইনফ্লেমেশন তৈরি হচ্ছে এবং ওইখানেই আপনার এইসব ডিপোজিট হয় এবং ওইখানেই প্ল্যাক তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি সবসময় বলি যে সব কোলেস্টেরলে কিন্তু কালপ্রিট না, শুধু একটা কোলেস্টেরল, সেটাকে বলা হয় স্মল পার্টিকেল অফ এলডিএল। সেইটা যখন অক্সিডাইজ হয় ওই তখনই এই প্রবলেমটা সৃষ্টি হয়, ব্লকেজ তৈরি হয়। উইদাউট মানে অক্সিডাইজড স্মল পার্টিকেলস অফ এলডিএল ছাড়া আপনার ব্লকেজ তৈরি হবে না। মানে ব্লকেজের দুইটা জিনিস দরকার, ইনফ্লেমেশন এবং অক্সিডাইজ স্মল পার্টিকেল অফ এলডিএল। এই হচ্ছে রুট কজ আপনার ব্লকেজের। তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন খাবেন একটু জিনিস খেয়াল করবেন যে এইগুলা আপনারা না খান যদি হার্ট ডিজিজ থেকে বাঁচতে চান। তাহলে আসুন আমরা একটু সতর্ক হই এবং খাবারগুলো যখন মুখে নিব একটু চিন্তা না করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।